সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, কখন কোন সময় কোন দেবতার নাম নিলে বা উপাসনা করলে সাকাম ব্যক্তিদের কি কি কাজে লাগবে। গৃহস্থ আশ্রমে অন্তর্ভুক্ত সাকাম ব্যক্তিগণের কাজের জন্য বলছেন। যেমন মনে করেন কোনো নতুন কাজ শুরু করতে গেলে বা বাধা বিঘ্ন দূর করতে গেলে গণেশকে জপ করতে হয়, গণেশের মন্ত্র জপ করতে হয় বা গণেশকে প্রণাম করতে হয়। বললেন কিভাবে করবেন। বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। তো এইভাবে এই মন্ত্র জপ করলে যে কোনো নতুন কাজ শুরু করার সময় কোনো বাধা বিঘ্ন হবে না, সমস্ত বাধা দূর হয়ে যাবে। তো এইভাবে বেশ কিছু মন্ত্র সংগ্রহ করা হয়েছে, যদি কারো উপকারে লাগে সেটি ব্যবহার করতে পারবেন। ভাগবত মহাপুরাণে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, এই জগতে যারা সাকাম মানুষ তাদের জন্য কিছু বিধিবিধানের কথা দিয়ে গিয়েছেন। সাকাম লোকেরা তারা কি করে, দেহের সুখ, ইন্দ্রিয় সুখ, বিষয় সুখ লাভ করতে চায়। এই জন্য এই সমস্ত লাভের জন্য পৃথক পৃথকভাবে দেবদেবীর উপাসনা বা দেবদেবীর মন্ত্র শাস্ত্রে দেওয়া আছে। সকালবেলা পূজার সময় বা রাত্রে ঘুমানোর আগে ভগবান শ্রীহরিকে প্রণাম করে ঘুমালে পরে আপনার পরিবারের সুখ এবং শান্তি আনতে পারবেন, লাভ করতে পারবেন। কি মন্ত্র বলে প্রণাম করবেন। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলাতনয় হরি মঙ্গলায় তনো হরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। তাহলে আপনি পরিবারের সুখ এবং শান্তি আনতে পারবেন, ঘুম ভালো হবে, পূজায় যত অপরাধ আছে সমস্ত অপরাধ 32 প্রকার অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার সময় আপনি ব্রহ্মাকে প্রণাম করবেন। ব্রহ্মাকে প্রণাম করলে পরে আপনার সমস্ত দিন ভালো যাবে। ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় সাধন ভজনে মন লাগবে। তাই ব্রহ্মাকে প্রণাম করার মন্ত্র হলো ওম নমস্তে পরমং ব্রহ্মা নমস্তে পরমাত্মনে নির্গুণায় নমস্তেভ্যং সদগুণায় নমো নমঃ। এই মন্ত্র ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলাতে যখন সাধন ভজন করার জন্য বসবেন তখন যদি পাঠ করেন ভজন সাধনে মন লাগবে এবং সংসারে সুখ শান্তি আসবে, ভগবত ভজন লাভ করতে পারবেন। ভক্তি লাভ করতে গেলে শ্রীকৃষ্ণের পূজন করবেন, শ্রীকৃষ্ণের ভজন করবেন, ভগবান শ্রীহরিকে প্রণাম করবেন, তাহলে ভক্তি বৃদ্ধি হইবে। প্রতিদিন সন্ধ্যাকালে ভগবান শ্রীকৃষ্ণের পূজার সময়ে পাঠ করবেন বা সকালেও পাঠ করতে পারেন। কি বলে শ্রীকৃষ্ণকে বলবেন, প্রণাম করবেন। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরু। এইভাবে সকাল দুপুর সন্ধ্যায় প্রণাম করলে ভগবানকে, শ্রীকৃষ্ণকে, তাহলে আপনি ভক্তি লাভ করতে পারবেন, মুক্তি লাভ করতে পারবেন, সমস্ত অশুভ আদি সমস্ত বাধা বিঘ্ন নাশ হইবে,
ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি সুস্থ সবল ভালো থাকতে পারবেন। মনে শান্তি লাভ পাওয়ার জন্য, আপদ বিপদে ধৈর্য ধারণ করে থাকার জন্য যে শক্তি আমাদের দেহে অর্জন করতে হয়, তার জন্য ভগবান রামচন্দ্রের প্রণাম করার বিধান আছে। আপনারা রামের প্রণাম করলে, রামের স্মৃতি করলে, রাম ভক্তি করলে পরে কি হবে? মন শান্ত রাখতে পারবেন, বিপদে ধৈর্য ধারণ করতে পারবেন, যে কোনো সময়ে সর্বকার্যে সিদ্ধি লাভ করতে পারবেন। তাই রামজির একটা মন্ত্র দেওয়া আছে, শ্রীরামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। ভয় এবং দুশ্চিন্তা দূর করার জন্য মা কালীর একটা মন্ত্র আছে। যদি ওই মন্ত্র আপনি জপ করেন তাহলে আপনার ভয় চলে যাবে, দুশ্চিন্তা সব চলে যাবে। মা দুর্গার মন্ত্র, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। এই মন্ত্রটি যদি আপনি জপ করেন সকালবেলা বা সন্ধ্যার সময়, তাহলে আপনার কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, সব দূর হয়ে যাবে। মা দুর্গা দুর্গতি নাশিনী তোমাকে সর্বরোগ সুখ আপদ বিপদ হইতে রক্ষা করবেন। যাহারা বিদ্যার্থী ছাত্রছাত্রী আছেন, তারা পড়ার টেবিলে বসার আগে বা স্কুলে প্রবেশ করার সময়, শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করার সময় সরস্বতী দেবীর মন্ত্র পাঠ করলে পরে তারা বিদ্যা জ্ঞান ভক্তি লাভ করতে পারবেন। মন্ত্রটি হলো মা সরস্বতীর মন্ত্র, ওম সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণী বিদ্যারম্ভ করিষ্যামি সিদ্ধির্ভবতু মে সদা। এই মন্ত্র পরে স্কুলে গেলে, লেখাপড়া করলে, পরীক্ষায় গেলে বা পড়ার টেবিলে বসলে করলে অনেক উপকার লাভ করতে পারবেন ছাত্রছাত্রীগণ, বিদ্যার্থীগণ। ভয় দূর করতে হলে আর মনের মধ্যে সৎসাহস বাড়াতে হলে প্রতি শনিবার এবং মঙ্গলবারে হনুমানের মন্ত্র জপ করবেন। তাহলে আপনার হনুমানের কৃপায় সৎসাহস বৃদ্ধি হবে। অথবা হনুমান চাল্লিশা আপনি পাঠ করতে পারেন প্রতি শনিবার মঙ্গলবারে। প্রতিদিন পড়লেও কোনো ক্ষতি নেই। তো হনুমানকে প্রণাম করবেন। হনুমানকে প্রণাম করার মন্ত্র হলো মনোজবং মারুত তুল্য বেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠং বাতাত্মজং বানর যূথ মুক্কাম শ্রীরামদূতং শরণং প্রপদ্যে। এই মন্ত্র প্রতি শনি মঙ্গলবারে জপ করবেন। দেখবেন আপনার ভয় দূর হয়ে যাবে, সৎসাহস দেহের মধ্যে উৎপন্ন হবে, ভূত প্রেত আদি অপদেবতাগণ আপনাকে কিছুই করতে পারবে না, শনি আদি নবগ্রহগণও শান্ত থাকবে। যাদের উপরে শনির কুদৃষ্টি পড়েছে, কুপ্রভাব পড়েছে, তারা প্রত্যেকে শনিবারে সন্ধ্যার সময় সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে একটি মন্ত্র বলবেন, শনিদেবকে প্রণাম করবেন। দেখবেন শনির কূপ থেকে আপনি রক্ষা পাবেন। মন্ত্রটা কি হলো? শনিকে প্রণাম করার মন্ত্র। ওম নীলাঞ্জল সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম ছায়াম তণ্ড সম্ভূতং
তং নমামি শনিশ্চরাম। এই মন্ত্র আপনি জপ করবেন, তাহলে আপনার শনির কূপ থেকে রক্ষা পেতে পারেন, আপনি রক্ষা পাবেন। মনকে একাগ্রতা করার জন্য, মনকে শক্ত করার জন্য, মনে শান্তি এবং শক্তি লাভ করার জন্য, আপদ বিপদ বাধা মুক্ত করার জন্য, আপদ বিপদ বাধা কমানোর জন্য, সাহস বাড়ানোর জন্য কার্তিকের মন্ত্র জপ করতে হয়। কার্তিক হলেন দেবসেনা, দেবতাদের সেনাপতি। তাই কার্তিক দেবসেনার মন্ত্র জপ করলে আপনি এই সমস্ত দ্রব্য লাভ করতে পারবেন। ওম শারয়ান ভাওয়ান নমঃ। জ্ঞান সকতি ধরা স্কন্ধা বল্লী কল্যাণ সুন্দরা দেবসেনা মনঃ কান্তা কার্তিকেয়া নমস্তুতে। যদি কেউ গায়ত্রী মন্ত্র পুরস্চরণ করতে চান বা সিদ্ধি লাভ করতে চান, তাহলে আপনাকে প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যার সময়, এই 3 সময় অর্থাৎ সূর্য উদয়কালে, মধ্যাহ্নকালে আর সূর্য অস্তকালে এই ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে। তাহলে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন, গায়ত্রী মন্ত্রে পুরস্চরণ করতে পারবেন, মন্ত্রে অধিষ্ঠাত্রী দেবতাকে দর্শন করতে পারবেন। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই মন্ত্র দেওয়া হয়েছে। এইভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2য় স্কন্ধে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে বললেন, যদি কেউ ইন্দ্রিয় সুখ চায়, বিষয় সুখ চায়, সংসার সুখ চায়, দেহ সুখ চায়, তাহলে এই সমস্ত দেবদেবীর উপাসনা বা মন্ত্র জপ করে থাকেন। আর যদি কেউ মুক্তি লাভ করতে চায়, ভক্তি লাভ করতে চায়, জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পেতে চায়, তাহলে তিনি একমাত্র গোবিন্দ ভজন করবেন, গোবিন্দের লীলাকথা শ্রবণ করবেন, গোবিন্দের পূজা করবেন এবং গোবিন্দের প্রসাদ খাবেন, গোবিন্দের লীলা চিন্তন করবেন, গোবিন্দের নাম কীর্তন করবেন। ভগবানের নাম শ্রবণ কীর্তন ছাড়া জীবের আর কোনো গতি নেই। যারা শ্রী গোবিন্দের নাম সংকীর্তন করেন, হরিনাম জপ করেন, ভগবানের প্রসাদ গ্রহণ করেন, একাদশী আদি ব্রত করেন, তাদেরকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না।